গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? আজকে ঘুম থেকে উঠে পড়ে আমি সিধা চলে গেলাম স্নান করতে। তো স্নান করতে গিয়ে দেখি কুয়াটা পুরো ফুল হয়ে গেছে। আর আগে অনেক খালি ছিল কুয়াটা, তোমাদেরকে দেখাইছিলাম আমি কুয়াটা কিরকম অবস্থা ছিল। তারপরে আমি স্নান করতে লেগে গেলাম, দেখো এখানে আমি স্নান করতে লেগে গেলাম। আর আমি সবসময় বিকাল দিকে স্নান করি, কিসের জন্য বলো তো? যাতে আমার থাকানটা আছে, জিমের সময় সব কিছু বেরাই যায়। কারণ থাকানটা থাকলে না আমার ভালো মতন করে জিম করা যায় না। ওই জন্য আমি বিকাল দিকে স্নান করি। সবাই অনেকজন আমাকে বলে যে বিকাল দিকে স্নান করো কেন? তো আমি এটাই বলি যে হ্যাঁ, বিকাল দিকে স্নান করার কারণ হলো যে তোমার যে জিম করার সময় তোমার ভালো মতন করে তোমার ফ্রেশ থাকতে সাহায্য করবে। আর তাই জন্য আর আমার পিঠে হাত যাচ্ছিল বলে আমি শ্যাম্পু দিতে পারলাম না আর সাবান দিতে পারলাম না। তো ঠিক আছে, এতটা করে পরে আমি হাত পা মুছে নিচ্ছি। তো হাত পা মুছে নিলাম আমি। তারপরে ওইটা করার সময় একটা জিনিস আমি ভাবছিলাম, একটা ছেলের কথা, যে আমাকে একটা জিনিস বলেছিল যে দাদা তুমি এতদিন বডিটা বানাচ্ছ, তুমি কি করবে বডিটা বানায়? না পয়সা ইনকাম করতে পারবে না কিছু করতে পারবে। তো আমি একটা জিনিস ওকে বলেছিলাম যে দেখো, শুধু পয়সার জন্যই আমি জিমটা করি না, এটা আমার প্যাশন, আমার এটা করতে ভাল লাগে। হ্যাঁ, তারপর দিয়ে আমি ভিডিও বানাই তোমাদের ভালোবাসার জন্য, তাই জন্য আমি ভিডিওটা বানাই। তোমরা এত ভালোবাসা দাও, ওর জন্য আমি ভিডিওটা বানাই। আর অনেকজন আমার ডায়েট চার্ট চায়, তো আমি ডায়েট চার্ট তোদেরকে দিতে পারি না, কারণ আমার কাছে অল্প জ্ঞান আছে। আর একটা জিনিস কি বলতো, অল্প জ্ঞান মারাত্মক জিনিস, তাই জন্য আমি কাউকে দিই না এই জিনিসটা। আর দেখো পুরো বডিতে আমি পাউডার মেখেছি, কারণ বলো তো কেন? কারণ আমার ঘামাচি হয়েছে এক গাদা, ওই জন্য আমি পুরো বডিতে আমি পাউডার মেখে নিয়েছি। তো দেখো আমি এখানে ড্রেসটা পরে নেবো, আমি এখানে তোমার এই জাঙ্গিয়াটা কেন পরেছি বলো তো? কারণ আমি এখন আজকে লেগ খাটবো, তাই জন্য আমার এই জাঙ্গিয়াটা পরেছি, যাতে লেগ খাটতে আমার যখন আমি পোজিং করি তখন যেন কোনো অসুবিধা না দেয়। তো ভিডিওটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি, কারণ এটা অনেকই লং ভিডিও, ওর জন্য আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিলাম ভিডিওটা। দেখো, আর আমি একটা জিনিস ভাবছিলাম কি বলতো, আমার একটা ঘরে একটা জিনিস এসেছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও জিনিসটা কিরকম। তা এই জিনিসটা আমি অনেকদিন ধরে ভাবছিলাম অর্ডার দেবো, তো আমার বউ অর্ডার দিয়ে দিয়েছিল এই জিনিসটা। তো দেখো এই জিনিসটা কি, আমি জামা প্যান্টটা পরিনি, তারপর তোমাদেরকে আমি এই জিনিসটা দেখাচ্ছি যে কি এনেছি আমি। তো দেখো, এটা তোমরা জানো যে ক্রিয়েটিনের ডিব্বা, কিন্তু আসলে না, এটা দেখো ক্রিয়েটিনের ডিব্বা ভেবে আমি আচারের ডিব্বা খুলে নিয়েছি। তো পাশে ছিল ক্রিয়েটিনের ডিব্বা। তো দেখো এটা হলো ক্রিয়েটিনের ডিব্বা। তো আমি এই ক্রিয়েটিনের ডিব্বাটা খুলতে পারছিলাম না, কেন বলো তো? এক হাতে মোবাইল ধরেছিলাম, এক হাতে তোমার এই ঢাকনাটা খুলছিলাম। তো দেখো খুলে গেল অবশেষে। এত কষ্ট করার পর আমার ঢাকনাটা খুলে গেল। খুলে পরে আমি ভাবছিলাম যে ভিডিওটা ভালো মতন করে বানাবো তোমাদের জন্য। তো দেখো আমার মেশিনটা কি এনেছি, দেখো তোমাকে দেখাচ্ছি। তো এই মেশিনটা দেখতে পাচ্ছ, এটা হলো কফি বানানোর মেশিন। দেখো এটা অনেকই ভালো জিনিস, এটা আমার যখন আমি প্রোটিন শেকগুলো মিক্স করবো তখন এটা আমার খুবই কাজে লাগবে, তাই জন্য এটা নিয়ে নিচ্ছে, অনেকই ভালো করেছে। তাই এটা দিয়ে আমি দেখো জুসটা বানাই দেবো কিরকম করে। দেখো কত সুন্দর মিক্সিড হয়ে যাচ্ছে, কত সুন্দর ভালো হয়ে যাচ্ছে। তো এটা অনেকই দরকার, তোমরাও চাইলে নিয়ে নিতে পারো এই জিনিসটা, ভালো লাগবে তোমাদের। আর অনেকজনের ঘরে হতে পারে, কিন্তু আমাদের গরিব ঘরে এইসব জিনিস যদি আসে তাহলে অনেকই বড় জিনিস মনে হয়। তো এটাই বলতে চাই। আমি রেডি হয়ে গেলাম, রেডি হয়ে পড়ে আমি আমার ঠাকুমা বাড়িতে চলে গেলাম। তো অবশ্যই আমার ঠাকুমা বাড়িতে কেন থাকি বলো তো? খুশি এখানে একা থাকতে পারে না, জন্য ঠাকুমা বাড়িতে